শুরুতে সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে ২০ দল সমর্থিত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল থেকে রাত পর্যন্ত ৪.৫ ঘণ্টা গণসংযোগ করেন তিনি। ভোট চান বাস প্রতীকে। ইমুল হাসানের রিপোর্ট। অনেকটা আকস্মিকভাবে নির্বাচনী প্রচারণায় বের হন বেগম খালেদা জিয়া। শনিবার বিকেল 4:15টায় তার গুলশানের বাসভবন থেকে বেরিয়ে শুরুতেই যান গুলশান পিঙ্ক সিটি শপিং সেন্টারে। দোকান মালিক আর সাধারণ মানুষের কাছে ভোট চান ঢাকা উত্তরে ২০ দল সমর্থিত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে। তাবিথ আওয়ালের নির্বাচনী প্রতীক বাস মার্কা সম্বলিত লিফলেটও বিতরণ করেন তিনি। বেগম জিয়ার নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গুলশানের বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় কর্মী সমর্থকদের মধ্যে। বিএনপি চেয়ারপারসন একে একে গণসংযোগ করেন গুলশান ১ নম্বরের ডিসিসি মার্কেট, গুলশান বাড্ডা লিং রোড, প্রগতি সরণি এবং গুলশান ২ নম্বর চত্বরে। সন্ধ্যার পর বেগম জিয়া তাবিথ আওয়ালের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান বনানী, মহাখালী আর হাতিরঝিলে। এ সময় সাধারণ মানুষ ও ভোটারদের সাথে খোলামেলা কথা বলেন তিনি। বলেন ইতিবাচক রাজনীতি করতে চান তারা। নেতিবাচক রাজনীতি যারা করেন তাদের বর্জনেরও আহ্বান জানান তিনি। নির্বাচনী প্রচারণায় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন বলে জানান বেগম জিয়া। ম্যাডাম, কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো ইনশাআল্লাহ। প্রথম থেকে কেমন সাড়া পাচ্ছেন? খুবই ভালো। আপনারাই তো নিজেরই চোখে দেখছেন যে কত ভালো সাড়া। ৪.৫ ঘণ্টার অনির্ধারিত গণসংযোগ কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী সমর্থক থাকলেও সাথে ছিলেন না উত্তরে ২০ দল সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।